রাজনৈতিক অঙ্গনে নতুন এক বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের একজন শীর্ষ নেতা আন্দোলনরত এসআইদের নেতৃত্ব দিচ্ছেন। এই ঘটনা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। একটি ভিডিওর বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচার হলে এ নিয়ে বিতর্কের ঝড় শুরু হয়, যা আগুনে ঘি ঢালার মতো। শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন কারণে বাদ পড়া শিক্ষানবিশ 321 জন এসআই চাকরি ফিরে পেতে আন্দোলন শুরু করেছেন। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। জানা যায়, ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, মাদক সেবন, শিক্ষার্থীদের মারধর, হলের সিট বাণিজ্য সহ নানান অভিযোগ রয়েছে। জড়িত ছিলেন ছাত্রলীগ পরিচয়ে আরও বিভিন্ন অপকর্মেও। অভিযোগ আছে, মামুন পুলিশের এসআই পদে নিয়োগ পেতে অসাধু উপায় অবলম্বন করেছেন। তাকে নিয়োগ দিতে সুপারিশ করেছিলেন পলাতক সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মামুনের বাড়ি দিনাজপুরে হওয়ায় খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। দ্বিতীয় কমিটিতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, আর তৃতীয় কমিটি ঘোষণার আগে সভাপতি প্রার্থী হিসেবে কেন্দ্রে লবিং করেছিলেন। তবে সেই কমিটিতে পদ না পেলেও কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে পদ পান। এদিকে চাকরি থেকে বাদ পড়ায় এসআইদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র জনতা। তারা মনে করেন, প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট ভাঙতে হবে। অনশনের নামে সন্ত্রাসী ছাত্রলীগের এসব অপচেষ্টা রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসরদের কোনো স্থান প্রশাসনে হবে না। প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে, তবুও কোনো ছাড় দেওয়া হবে না। গত 13 জানুয়ারি সকাল থেকে সচিবালয়ের সামনে 40তম সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতিপ্রাপ্তরা চাকরিতে পুনর্বহাল দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।